আছো? আশা করছি সবাই খুব ভালোই আছো। তো আমি এখন একটা রেসিপি করছি, বলতে কি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা। তো ছেলে এখন বায়না করছে যে আমাকে কিছু একটা বানিয়ে দাও, মুখরোচক। এই হরলিক্স বনভিটা এটা তো খাই, তো আমাকে চাউমিন বানিয়ে দাও। ওর এখন বায়না হচ্ছে ও চাউমিন খাবে, তো ওই কারণে আমি চাউমিন বানাবো, খুব চটজলদি চাউমিনটা বানাবো, ওই কারণে এসেছি রান্নাঘরে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও করে নিই। তো এইভাবে ভিডিও করা হয় না, সবসময় রান্নার রেসিপি দেওয়া হয়, তো এটাও একটা রান্নার রেসিপি। তো চলো কীভাবে বানাই ঝটপট তোমাদেরকেও দেখাই, তোমরাও দেখতে থাকো। এই যে এখানে চাউমিন সেদ্ধ হচ্ছে, তো প্রায় চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। এটা যেহেতু একদম সরু চাউমিন, এটা সেদ্ধও হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটাকে একটু ছেঁকে নেব জলটা। এই যে চাউমিনটা আমি জলটা ঝরিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি যেন এটা দলা না হয়ে যায়। এই যে একটা একটা থাকে, এইভাবে ঝুড়ো ঝুড়ো থাকে, ওই কারণে। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটাও গরম হয়ে গিয়েছে। এখানে একটু রিফাইন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কোচানো পেঁয়াজ দিয়ে দেব। এই যে এখানে দুটো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ছেলে যেহেতু খাবে তো ওই জন্য বেশি লঙ্কা এখানে দেইনি আমি। এখানে যেহেতু কোনো রকম সবজি আমি ইউজ করছি না, এখানে পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। এর ভেতরে একটু লবণ আর একটু হলুদও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। খুব বেশি তেল আমি এখানে দিইনি। পেঁয়াজটা ভাজছি, আর একটুখানি ভাজলেই হয়ে যাবে। এই রান্নাটা হতে বেশি টাইম লাগে না, জাস্ট পেঁয়াজটা ভাজতে একটু টাইম লাগবে। এই এখানে দুটো ডিম নিয়ে রেখে দিয়েছি, ডিম দুটো এর মধ্যে দিয়ে দেবো, আর একটু পরেই দেবো আর কি। দুটো ডিম দিয়ে দিয়েছি, সামান্য 1 চিমটি মতো লবণ দিলাম ডিমের মধ্যে, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব ডিমটাকে। নিয়ে আরেকটুখানি এটাকে জাস্ট নেড়ে চেড়ে ডিমটা ঝুড়ো ঝুড়ো করে নিলেই এটা পুরো রেডি হয়ে যাবে। তারপর চাউমিনটা দিয়ে দেবো। এটা ভাজা হয়ে গেছে, পুরো ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এখানে এবার এই যে সেদ্ধ করে রাখা চাউমিনটাকে দিয়ে দিলাম। চাউমিনটা পুরোপুরি দেওয়া হয়ে গেছে, এবার এটা মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে। দেখো চাউমিনটা এতক্ষণ রাখা ছিল, তারপরও কোনো গায়ে লেগে যায়নি, একটাই আছে। যে এভাবে ভালোভাবে মিশিয়ে নেবো। এর মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়ে দেবো, চাউমিনটার ভেতরে যেহেতু লবণ দিয়ে সেদ্ধ করিনি ওই কারণে। এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দিয়েছি। এখানে একটু সয়া সস দিলে খুব ভালো হতো, কিন্তু সয়া সসটা আমার ফুরিয়ে গেছিলো, এই কারণে আমি টমেটো সসটা দিলাম। দিয়ে জাস্ট মিক্সড করে নেব, রেডি হয়ে যাবে আমার চটজলদি এক চাউমিন। এই যে চাউমিন আমার রেডি, 2 প্লেটে সার্ভ করে নিয়েছি, একটা ছেলের একটা আমার। তো এখানে শসা কুচিয়ে নিয়েছিলাম আর একটুখানি পেঁয়াজ নিয়েছি, শসাটা ওপরে দিয়ে একটু ছড়িয়ে দিলাম। এই যে একটু পেঁয়াজ কুচি এই প্লেটেও তাই, একটু শসা কুচি নিয়ে নিলাম, গেল করে পেঁয়াজ কুচি। কারা কারা খাবে বন্ধুরা সবাই চলে এসো, সন্ধেবেলার টিফিন। এই যে আমাদের পেটুক মশাই চামচ নিয়ে রেডি। এই সসের মুখটা খোল দেখি, একটুখানি সস দিয়ে দেওয়া যাক, তাড়াতাড়ি খোল। এই যে এবার আমি সসটা দিয়ে দেব এখানে। যে সসের বোতল, সস দিয়ে দিই একটু,
তোমারটাতে বেশি লাগবে না, একজনেরটাতে বেশি লাগবে সস। হয়েছে? ঠিক আছে সস? বাবা কত পারি তো। ঠিক আছে, এবার আমার চাউমিন রেডি। এবার খাওয়ার পালা। কারা কারা খাবে চট জলদি চলে এসো সবাই। কি যদি বই লালটাই? হ্যাঁ, এই যে চাউমিন খাওয়া চলছে। যে সবার জন্য চাউমিন। চটজলদি চাউমিন বানিয়েছি তো কী হয়েছে, খেতে খুব দারুণ টেস্ট। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।